ঝিলাম পাকশালায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আম দিয়ে বড়ার রেসিপি। আমের বড়ার রেসিপি এর আগেও একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। পাকা আম দিয়ে যে ভীষণ সুস্বাদু বড়া তৈরি হয়, যাদের কোনো দিন খাওয়া হয়নি তারা প্লিজ ঝটপট আমার ভিডিওটি দেখুন আর বাড়িতে তৈরি করে ফেলুন। আশা করছি সকলেরই খুব পছন্দ হবে। বড়া বানাবার জন্য 4টে পাকা আম নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে, মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দিচ্ছি হাফ কাপ আতপ চালের গুঁড়ো, 1 কাপ আটা। আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। হাফ কাপ সুজি, 1 কাপ নারকেল কোড়া, 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আম কতটা মিষ্টি সেটার উপর ডিপেন্ড করবে। একটু আমুল দুধ ব্যবহার করছি। সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা অনেক ভালো হয়। যারা পছন্দ করেন না তারা না দিতেও পারেন। সামান্য একটু খাওয়া সোডা, একটু এলাচ পাউডার। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটিতে জল একদম ব্যবহার করব না। গ্রাইন্ড করে নেওয়া আম দিয়ে মাখলেই ভালো হয়। 10 মিনিট মাখার পর একটু রেখে দেব, যাতে সুজিটা একটু ভিজে যায়। কিছুক্ষণ বাদে আবারও একটু মেখে নেব। বড়া তৈরির জন্য ব্যাটার একদম রেডি। এবারে বেশ কিছুটা সাদা তেল প্যানে গরম করে নেব। খুব ভালোভাবে যখন তেল গরম হয়ে যাবে তখন একটা একটা করে আমের বড়াগুলো ছেড়ে দেব। আর বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা নরম থাকবে। বড়াগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তৈরি হয়ে গেল খুব সহজেই আমের বড়া। তেল ঝরিয়ে তুলে নেব। এবার আপনারাও বাড়িতে ঠিক এই রকম ভাবে তৈরি করুন, দেখবেন বাড়ির সকলেরই ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।